আজকের এই ভিডিওতে আমরা কোনো সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় তা শিখব। কোনো সংখ্যা বর্গমূল শেখার আগে আমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গও জেনে নিতে হবে। দেখো 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81। দেখো প্রথমে আমরা 1521-এর বর্গমূল বার করব। তা বর্গমূল বার করার জন্য শেষে যে কোনো দুটো আমরা অঙ্ক ধরে নেব। তাহলে দেখো শেষের অঙ্কটা কত আছে, দেখো 1 আছে। 1 কার স্কোয়ার করলে বের হয়, দেখো 1 দেখো 1 স্কোয়ার করলে আর 9 স্কোয়ার করলে কিন্তু শেষের অঙ্কটা 9 আসে। শেষের অঙ্কটা কি হবে, হয় 1 হবে বা 9 আসবে। কেন আসবে না, এখানে কি আছে স্কোয়ারে 1 স্কোয়ারে যেমন 1 এসেছে আর 9 স্কোয়ারে শেষের অঙ্কটা 1 এসেছে বলে আমরা এখানে কি বসাবো, হয় শেষের অঙ্কটা 1 হবে অথবা 9 হবে। তারপর দেখো কি আছে, পরের দুটো অঙ্ক 15 আছে। 15-র আগের পূর্ণবর্গ সংখ্যাটা কি আছে, দেখো 15-র আগে পূর্ণবর্গ সংখ্যা আছে 3 স্কোয়ার 9, তাই কার স্কোয়ার 3 স্কোয়ার, তাই 3টাকে আমরা কি করব, বসিয়ে দেব। তাহলে 1521-এর বর্গমূল হয় হবে 31 অথবা 39। এবার কোনটা হবে কি করে বুঝবো আমরা, দেখো 1521 এখানে দেখো 1521 এটা কার কার মধ্যে আছে, 31 আর 39-এর মাঝে আছে। তাই দেখো প্রথমেই মাঝখানে কি আছে, তাহলে 35 আছে। তাই 35-এর স্কোয়ার আমরা এর আগের ভিডিওতে শিখে নিয়েছি। 35-এর স্কোয়ার হবে 3-এর পরের সংখ্যাটা আছে 4 আর 3-এর সাথে 3-এর পরের সংখ্যাটা গুণ করবো, তাহলে হয়ে যাচ্ছে 3 4 12 আর এই 5-এর স্কোয়ার করে দেবো 25, তাহলে সংখ্যাটা হবে 1225। তাই 1521 1225-এর থেকে বড় না ছোট, 1225-এর থেকে অবশ্যই বড়। তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে না। তাহলে 1521-এর বর্গমূল কত হলো, 39। আরও এক্সাম্পল আমরা দেখে নিই, চলো। দেখো এখানে ক্ষেত্রে 49 আছে, শেষে দুটো অঙ্ক নেব। 9 কার বর্গমূল করলে পাই, দেখো 9 দেখো আমরা একমাত্র 3-এর আর 7-এর ক্ষেত্রে যদি বর্গমূল করি তখন পেয়ে থাকি 3 9। দেখো 3-এর স্কোয়ার যদি আমরা করি 9 পাচ্ছি, 7-এর স্কোয়ার করে 49 পাচ্ছি। শেষের অঙ্কটা দুটো ক্ষেত্রেই 9 আসছে, অর্থাৎ শেষের অঙ্কটা আমার এই বর্গমূলের শেষের অঙ্কটা 3 হবে অথবা 7 হবে। তার আগের সংখ্যাটা কত আছে, দেখো 18। 18-র আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, দেখো 16। 18-র আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, 16টা কার স্কোয়ার 4 স্কোয়ার, তাই এখানে কি বসাবো 4, হয় 43 হবে না 47 হবে। তার 43 আর 47 মাঝখানে কি পড়ে আছে, 45 পড়ে আছে। 35-এর বর্গমূল কত, 4-এর পরের সংখ্যা আছে 5, তাই সেই 4-এর সাথে তার পরের সংখ্যাকে গুণ করে দেবো, 4 5 20 আর 5-এর স্কোয়ার হচ্ছে 25, সেটা পাশে বসিয়ে দেবো। তাই 2025 হচ্ছে 35-এর বর্গমূল বর্গ। তা 35-এর বর্গ যদি 2025 হয়, তাহলে বলো দেখি 2025 থেকে যে ছোট না বড়, অবশ্যই ছোট, তাহলে কি হবে, এটা হবে না। তো এর বর্গমূল কত হবে, 43। দেখো একইভাবে 2916-র ক্ষেত্রে যদি আমরা বর্গমূল নির্ণয় করি, 16 শেষের অঙ্ক কি আছে, 6 আছে। দেখো 6 কার ক্ষেত্রে পেয়ে থাকি, একমাত্র দেখো দুটো ক্ষেত্রে পেয়ে থাকি, 4-এর ক্ষেত্রে আর 6-এর ক্ষেত্রে। তাই শেষের অঙ্ক হয় 4 হবে না হয় 6 হবে, তাই শেষের অঙ্ক হয় 4 হবে না হয় 6 হবে। তারপর কি আছে, দেখো 29-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কি আছে, দেখো 5 5 25, তাই কি বসাবে এখানে বসাবো 5, 54 56। তাই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাই কোনটা অ্যান্সার হবে কি করে জানবো, 54 আর 56-এর মাঝে কি আছে, সবসময় মাঝের সংখ্যাটা ধরে নেবো 55। যদি সংখ্যাটা 30 থেকে 40-এর মধ্যে থাকে তখন আমরা 35-এর স্কোয়ার বার করব। যদি কোনো সংখ্যা 20 থেকে 30-এর মধ্যে স্কোয়ার থাকে তাহলে 25-এর স্কোয়ার বার করব। যদি কোনো সংখ্যা 40 থেকে 50-এর মধ্যে থাকে তাহলে মাঝখানে সংখ্যাটা অর্থাৎ 35-এর স্কোয়ার বার করব। দেখো 54 আর 56, দেখো এটা 50 থেকে 60-এর মধ্যে আছে, তাই মাঝখানের সংখ্যাটা কত পাচ্ছি আমি, 55 স্কোয়ার বার করবো। 55 স্কোয়ার বার করলে কত হবে 55, তাই 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তাই 5 6 30 বসাচ্ছি আর 5-এর স্কোয়ার 25 পাশে বসে যাবে, তাহলে হচ্ছে 2325। তাই 2325, দেখি এটা ছোট না বড়, 2325 থেকে এটা ছোট, তাহলে অ্যান্সার কোনটা হবে, 54 হবে, 56টা হবে না। দেখো পরের সংখ্যাটা দেখো 96 আছে শেষে, তাই 6 তাহলে বলেছিলাম কত হবে, নিশ্চয়ই 4 হবে। 6 তাহলে কার বর্গের শেষে আসছে, 4-এর ক্ষেত্রে আসছে, 6-এর ক্ষেত্রে শেষের অঙ্কটা 6 আসে, তাই 4 স্কোয়ার হবে অথবা 6 স্কোয়ার হবে, অর্থাৎ শেষের অঙ্কটা হবে 4 অথবা 6।
এবার দেখো 40-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কে আছে, দেখো 40-এর আগের পূর্ণবর্গ সংখ্যা আছে 6 স্কোয়ার, মানে যে 36 আছে। তাহলে কি করব, 36 তো নেবো না, নেবো 6 স্কোয়ার, কার স্কোয়ার হয়েছে 6, তাই সংখ্যাটা নেবো আমি 6, তাই 64 হবে অথবা 66 হবে। যেহেতু মাঝখানের সংখ্যাটি কত আছে, 65 আছে, তো 65 স্কোয়ার বার করবো। 65 স্কোয়ার কী হবে, 6-এর পরের সংখ্যা আছে 7, তাই 6 7 42 হয়, আর 5 5 25 হয়। এ স্কোয়ার করলে কত হবে, 5 5 25, তাহলে কত হচ্ছে 4225। দেখো এই সংখ্যাটা 4225 থেকে ছোট না বড়, দেখো অবশ্যই ছোট আছে, তাহলে এটা হবে, এটা হবে না। দেখো পরেরটা দেখো 6724 আছে, শেষে দুটো অঙ্ককে ধরে নেবো। শেষে কি আছে 4, দেখবো কার কার বর্গ করলে আমরা শেষে অঙ্ক 4 পাচ্ছি, 2 স্কোয়ার করলে, আর দেখো 8 স্কোয়ার করলে, তো শেষের অঙ্কটা হয় 2 হবে, না হয় 8 হবে। এবার দেখো কি আছে 67, 67-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত আছে, দেখো 64 আছে, দেখো সেটা কার স্কোয়ার, 8 স্কোয়ার, তো এখানে কি বসাবো, 8 82 বা 88 দুটোর মধ্যে একটা হবে। মাঝের সংখ্যা কি আছে 85, 85 স্কোয়ার কী করে বার করবো, 8-এর পরে হচ্ছে 9, তা 8 9 72, আর 5 স্কোয়ার হচ্ছে 25, পাশে 25 বসিয়ে দেবো, 27225। তাহলে এই সংখ্যাটা 27225 থেকে ছোট না বড়, অবশ্যই ছোট, তাহলে এটা হবে, আর এটা বাদ চলে যাবে। দেখো পরে আরও কিছু এক্সাম্পল দেখে নিই। কত আছে দেখো 36 আছে, 36 দেখো শেষের অঙ্কটা কত আছে 6, কার স্কোয়ার করলে আমরা 6 পাই, 4-এর ক্ষেত্রে অথবা 6-এর ক্ষেত্রে, তাই শেষের অঙ্ক হয় 4 হবে, না হয় 6 হবে। দেখো তারপর কত আছে 31, 31-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত আছে, দেখো 25 আছে, 31-এর আগের পূর্ণবর্গ সংখ্যা 25, তাই 25 তো লিখবো না, কার স্কোয়ার 25টা, 5 স্কোয়ার, তাই সেখানে লিখবো 5, হয় আগের সংখ্যাটা 5 54 হবে, মানে আগের সংখ্যাটা হবে 5, তাই 54 হবে অথবা 56 হবে। এবার দেখো কোনটা কী করে নির্ণয় করবো, না এই মাঝামাঝির সংখ্যা কত আছে 55, 55-এর স্কোয়ার তো আগে বের করে নিয়েছি, 55-এর স্কোয়ার কত হচ্ছে 3025, দেখো এটা 3025 থেকে অবশ্যই বেশি আছে, তাই এটা এখানে নেবো না, তাই কোনটা নেবো 56 হবে। দেখো আরও এক্সাম্পল দেখে নিই, 81-এর শেষের অঙ্ক কত আছে 1, কার স্কোয়ার করলে পাই, দেখো আমরা একটা পাই 1 স্কোয়ার করলে, আর হচ্ছে 9 স্কোয়ার করলে, তো শেষের অঙ্ক হয় 1 হবে অথবা 9 হবে। এবার আগে দুটো অঙ্ক কি আছে দেখো 82-এর আগে বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা কে আছে 81 আছে, দেখো 81 কার স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে কি বসিয়ে দেবো, হয় 91 হবে অথবা 99 হবে। আগে 9 বসিয়ে দেবো, হয় 91 হবে সংখ্যাটা অথবা 99 হবে। তাহলে মাঝখানে কে আছে 95 আছে, তাই 95-এর স্কোয়ার কত হবে, দেখো 9-এর পরের সংখ্যা কত হচ্ছে 10, 9-এর পরে আছে 10, গুণ করে দেবো 9 10 90, আর 5-এর স্কোয়ারটা করে নেবো 5 5 25, পাশাপাশি বসিয়ে দেবো 9025। তো দেখো এটা 9025 থেকে ছোট না বড়, অবশ্যই অনেক ছোট, তাহলে এটা হবে অ্যান্সার, এটা বাদ চলে যাবে। পরে দেখো 7225 আছে, 25 দেখো শেষের অঙ্ক কত আছে, একমাত্র এই সারিতে দেখো একমাত্র 5-এর স্কোয়ারই একমাত্র 25 আছে, অর্থাৎ শেষের অঙ্কটা অবশ্যই কত হবে 5 হবে। দেখো 72-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, দেখো 64 কার স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার, তাই এখানে কি বসে দেবো 85। পরে কোশ্চেন দেখো কি আছে, দেখো শেষে দেখো আছে 25, শেষের অঙ্কটা কত আছে 5 আছে, দেখো তা 5টা আছে কার ক্ষেত্রে আছে, একমাত্র 5 স্কোয়ার করলে একমাত্র 25 আছে, তাই শেষের অঙ্কটা কত হবে 5 হবে। আর 132-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত আছে 9 স্কোয়ার পর্যন্ত দেখেছি, যদি আমরা পরের সংখ্যাগুলো দেখি, যেমন 10 স্কোয়ার সমান হচ্ছে 100, 11 স্কোয়ার সমান হচ্ছে 121, 12 স্কোয়ার সমান হচ্ছে 144, তা দেখো এখানে কত আছে, দেখো 132 আছে, এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত হবে 121, 121টা কার স্কোয়ার 11 স্কোয়ার, তাহলে কি বসিয়ে দেবো আগে 11 বসিয়ে দেবো। তো 132-এর জন্য কত এলো 11 এলো, কেন না 132-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত আছে 121 আছে, তাই 121টা কত স্কোয়ার করলে পাওয়া যায় 11 স্কোয়ার করলে পাওয়া যায়, তাই আমরা আগে 11 বসিয়ে দেবো। দেখো সিমিলার একইভাবে এই সংখ্যাটা দেওয়া আছে, দেখো শেষে কত আছে 9 আছে, দেখো 9-এর ক্ষেত্রে কী করে কার ক্ষেত্রে হয়, একমাত্র 3 স্কোয়ার করলে 9 হয় অথবা 7 স্কোয়ার করলে 9 হয়, তাই শেষের অঙ্কটি কী হবে 3 অথবা 7 হবে। এবার দেখো তার আগের সংখ্যাটা কত আছে, দেখো 256, দেখো 256-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত আছে দেখে নেবো, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169,
14 স্কোয়ার হচ্ছে 196, 15 স্কোয়ার হচ্ছে 225, 16 স্কোয়ার হচ্ছে 256। দেখো 265 আছে, 265 আগের পূর্ণবর্গ সংখ্যা তো আছে 256, যেটা 16 স্কোয়ার। তা কী বলবো, 16 স্কোয়ারের জন্য শুধু 16 আমরা পেয়ে যাব। হয় 163 হবে, নয় 167 হবে। বাকিটা কী করে বের করতে হবে আমি বলে দিয়েছি, যে মাঝখানের সংখ্যাটা কত আছে দেখবো, বের করব। অর্থাৎ কী করবো, আমরা 165 স্কোয়ার বার করব। তো 165 স্কোয়ার কী করে নির্ণয় করতে হয় দেখে নাও। মাঝামাঝি আছে 165, তাহলে 165 স্কোয়ার আমরা বার করব। কি করে করব, দুটো পার্ট করে নেব। 16 পরের সংখ্যা কত আছে 17, আর এখানে 5 স্কোয়ার, 16 সাথে 17 গুণগুলো কত হয়, 16 সাথে যদি 17 গুণ করা হয় কত হবে, এখানে 160, আর 7 দিয়ে যদি গুণ করা হয় 70, 6 সাথে 42, অর্থাৎ যোগ করলে হবে 272, আর 5 স্কোয়ার করলে 5 5 25, তাই কত হচ্ছে 27,225। দেখো এটা কিন্তু 27,225 থেকে এটা ছোট, তাহলে অ্যান্সার কোনটা হবে, এটা হবে, এটা বাদ চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে কোনো সংখ্যার বর্গমূল কীভাবে নির্ণয় করতে হবে শর্টকাটে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি তোমাদের এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো জায়গায় আটকাচ্ছে মনে হচ্ছে, তাহলে তুমি আমাকে কমেন্ট করবে, আমি তার সমাধান করে দেবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।